অপরূপ টিভি অনলাইন। বন্দরনগরী চট্টগ্রামের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে সম্বর্ধনা দিয়েছে আমরা শহীদ জিয়ার আদর্শ সৈনিক সংগঠন। আজ বুধবার বিকেলে নগরীর আকবর শাহ বিশ্ব কলোনির লেক সিটি এলাকায় উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আকবর শাহ থানা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সঞ্চালনায় ছিলেন আকবর শাহ থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আব্দুল সাত্তার সেলিম, প্রধান বক্তা ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জমির উদ্দিন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রেহান উদ্দিন প্রধান, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মাহবুবুল আলম, বিশেষ অতিথি বিএনপি নেতা নৌশাদ দিদার, বিএনপি নেতা আব্দুর রহিম সজল, নগর স্বেচ্ছাসেবক দল নেতা শহীদুল্লাহ বাহার, বিএনপি নেতা আনোয়ার হোসেন, বিএনপি নেতা আব্দুল হাকিম, নগর মহিলা দলের নেত্রী নার্গিস বেগম, যুবদল নেতা শেখ সেলিম, মোহাম্মদ সেলিম, মোশাররফ হোসেন, নুরুল আলম সুজন, আব্দুল খালেক, ইমতিয়াজ উদ্দৌলা, হাসান মাহমুদ, আব্দুর রব বিজয়, নাসির উদ্দিন সোহেল, মোহাম্মদ রনি, জসিম উদ্দিন, সাদ্দাম হোসেন, সাইফুল ইসলাম শুভ, সাইফুল, ফিরোজ খান, মাহমুদ হোসেন, মাহবুবুল হক সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচন সামনে সকল বিভেদ ভুলে গিয়ে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল কমিটিতে ত্যাগীদেরকে মূল্যায়ন করতে হবে। কষ্টের কথাটা যখন বলেছিলেন তখন মহানগর বিএনপি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আমাদের আরেক প্রিয় নেতা, আমাদের অহংকার, আমাদের গর্ব, মাননীয় মন্ত্রী, সাবেক মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। তাই বলে সেদিন কি উনি দল থেকে দূরে সরে গিয়েছিলেন? তা হয়তো করেননি, কিন্তু আমরা যেটা দেখতে পেলাম সেটা আমাদেরকে খুবই দুঃখ দেয়, আমরা কষ্ট পাই। কারণ সবারই কিছু না কিছু আকাঙ্ক্ষা থাকে, সে আকাঙ্ক্ষা পূরণ না হলে তার জন্য যে আমাদেরকে সংগ্রাম করতে হবে, আমাদেরকে আরো বেশি কষ্ট করতে হবে। বাবার সাথে দেখা করতে পারে নাই, রোজার ঈদ, কোরবানির ঈদ বলতে কোনো শব্দ তাদের অভিধানে ছিল না। সেই সমস্ত ত্যাগী নেতাকর্মীরা যাতে মূল্যায়িত হয়, আপনাদেরকে সবসময় সে ব্যাপারে অত্যন্ত আন্তরিকতার সাথে আপনাদেরকে সেটা চিন্তা করতে হবে। জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক হয়েছেন এরশাদুল্লাহ, সাধারণ সম্পাদক, সাবেক সফল ছাত্রনেতা, চট্টগ্রাম মহানগরের একমাত্র নির্বাচিত সভাপতি, একমাত্র সর্বপ্রথম নির্বাচিত সভাপতি নাজিমুর রহমান। এই আসনের এমপি প্রার্থী যারা ছিলেন লালন আসলাম চৌধুরী, কমিটি দিয়েছেন তারা। দল, আমি মাঠের কর্মী, আমার খুব রাগ থাকবে, রাগের বহিঃপ্রকাশ এমন হওয়া উচিত নয় যা আমার দলের বিপক্ষে যাবে। আমাদের যারা বিভিন্নভাবে বিগলিত করেছেন তারাও আমাদের ভাই বন্ধু, একসাথে বিভিন্ন রাজনীতি করেছে, ৭০ বছর আন্দোলন সংগ্রাম করেছে। ওদের মধ্যে যে কষ্ট করে নাই এই কথা আমরা বলতে পারবো না। আমি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বলবো, এখানে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান চৌধুরী আসে নাই, দীর্ঘদিনের রাজনৈতিক সহযোগিতা, একসময় ছাত্র রাজনীতি করেছি, আমি একখানে সেক্রেটারি ছিলাম, ছাত্র দল আরেকখানে সেক্রেটারি ছিল। আপনাদের কাছে এটা আমার আহ্বান থাকবে, আপনারা তার কাছে যাবেন, ওর কাছে যাবেন, ওকে দাওয়াত করবেন আসার জন্য, আপনারা চেষ্টা করবেন তাকে, যদি না পারেন, সে যদি না আসে সেখানে কিন্তু আপনারা যাবেন। করবো এটা না করি আমরা অন্যের প্ররোচনায় করতেছি। আমি মনে করি
এই কমিটিকে সার্বিক সাহায্য সহযোগিতা করিয়া আগামী 3 নভেম্বর ওয়ার্ড ইনশাআল্লাহ পাস করানো হবে। আমরা সকলে এবং থানার প্রেসিডেন্ট আব্দুল সত্তার সেলিম ভাই আমজমি যতটুকু সাহায্য সহযোগিতা লাগে আমাদের থেকে নব কমিটি চা আমরা বারবার সাহায্য সহযোগিতা করি ইনশাআল্লাহ। 3টা কমিটি আমরা করি নভেম্বর ওয়ার্ড ইনশাআল্লাহ নির্বাচনের মাধ্যমে আপনাদেরকে কমিটি দিব। আপনারাই দেখবেন যারা দলত্যাগী নেতা ছিল, কেস মামলা হামলা যারা, তারাই এই কমিটির স্বর্ণভুক্ত হইতে পারবে ইনশাআল্লাহ। এটার জন্য আমরা বিরোধিতা করব। আমাদের সাথে ছিল, আমার সাথে ছিল আমাদের হাবিবুর রহমান, উনি কেন আসে নাই এটা আমার অবগত নাই। আগামী বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত 9 নম্বর উত্তর পাহাড়তলী করার জন্য আমি চেষ্টা করব। আমার সদস্য সচিব এবং আরো 28 জনের কমিটি সম্ভবত আর এই 2-1 দিনের মধ্যে দিতে পারে, তাদেরকে সাথে নিয়ে আমি 9 নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের যে 3টি ইউনিট এবং ওয়ার্ড কমিটি সেগুলি করার জন্য চেষ্টা করব। তবে এই চেষ্টা আমি এককভাবে বা আমরা এককভাবে করলে হবে না। আমার গুরু যে আলহাজ আব্দুল সত্তার সেলিম, আমার বড় ভাই জমির আহমেদ এবং অন্যান্য বিএনপির নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ আছেন, যারা আছেন সকলের সহযোগী কমিটির জন্য সকলের দোয়া চাচ্ছি। পাশাপাশি সকলে আমার আরেক ভাই আমাদের সাথে আহ্বায়ক কমিটিতে দিয়েছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান চৌধুরী, উনি সাবেক 9 নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন, ওনাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিয়েছিলেন। আমি জানি না ওনার ভিতরে কি আছে না আছে, জানি না কেন রাগ করেছেন। ওনার কাছে আমি যেদিনকে আমার কমিটি ঘোষণা করেছেন সাথে সাথে আমি ওনার কাছে ফোন করেছি, তারপরের দিন ফোন করেছি, তারপরের দিন ফোন করেছি, তারপরের দিনও ফোন করেছি। আমি অনবরত ওনাকে ফোন করে যাচ্ছি, কিন্তু উনি আমার ফোনটা রিসিভ করতেছে না। সেই কথাটা আমি আমার সিনিয়র নেতৃবৃন্দদেরকে অবগত করেছি। পাশাপাশি আমরা চেষ্টা করবো এই 2-1 দিনের মধ্যে ওনার বাসায় যাওয়ার জন্য। আমার সদস্য সচিবকে নিয়ে ওনার বাসায় যাব, ওনাকে আমরা অভিনন্দন জানাবো। পাশাপাশি আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য ওনাকে অনুরোধ করব। জানি না উনি সেই অনুরোধ রক্ষা করেন কিনা, সেটা অবশ্যই আপনারা দেখবেন, শুনবেন, জানবেন। তারপরে আমরা আমাদের বাকি কাজগুলো করার জন্য সুচারুভাবে আমাদের এই 9 নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের আমার সিনিয়র নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা আমাদের এই ওয়ার্ডটাকে সাজানোর জন্য চেষ্টা করব, চালনা করতে পারে। আমি যদি দলটাকে আর শক্তিশালী করতে পারি, তাহলে আপনারা সবাই প্রয়োজন আমার দরকার। তাই আমি বলবো আমাদের মধ্যে ভেদাভেদ সবকিছু ভুলে গিয়ে আমাদের সাথে একসাথে আমরা যেন কাজ করতে পারি, আমাদেরকে সেই সুযোগটা আপনারা দিতে হবে। উনি আজকে আসেনি এখানে, হয়তো আজকে আসেনি, কালকে আসেনি, পরশুদিন নিশ্চয়ই আসবে। সে দলকে যদি ভালোবাসে, দলকে যদি ভালোবাসে দলের কাজ করতে চায়, তাহলে নিশ্চয়ই হাবিবুর রহমান চৌধুরী আমাদের পাশে আসবে, আমাদেরকে নিয়ে একসাথে কাজ করবে উনি। তাই আমি সবাইকে বলবো আমাদের সাথে সবাই মিলেমিশে কাজ করে যেন আমাদেরকে সুন্দরভাবে একটা কমিটি যেন আমরা উপহার দিতে পারি আপনাদেরকে, সেই সহযোগিতা আমি আপনাদের সবাই কাছে আমি চাচ্ছি। বিএনপির সাবেক সভাপতি, অত্র ওয়ার্ডের সফল কাউন্সিলর আব্দুল সত্তার সেলিম সাহেব। সংগঠন কারো বিরুদ্ধে নয়, আমাদের সংগঠন আমাদের দলের বিরুদ্ধে নয়, আমাদের কারো বিরুদ্ধে আচরণ করা নয়। আমাদের উদ্দেশ্য ছিল গত 3 বছর আগে এই 9 নম্বর ওয়ার্ডে ক খ গ ইউনিট করতে গিয়ে একটা ষড়যন্ত্রের শিকার আমরা হয়েছি। আমরা মনে করি আমাদের মধ্যে 9 নম্বর ওয়ার্ডে যারা নেতৃবৃন্দ আছেন, যারা নির্যাতিত, যারা কারা নির্যাতিত, আমাদের মধ্যে একটা ভয় কাজ করছে। আগামীতে ওয়ার্ড কমিটি এবং ইউনিট কমিটি, থানা কমিটি করার ক্ষেত্রে গিয়ে আবারও কোনো ষড়যন্ত্রে কেউ না কেউ পড়ে দিতে পারে। আমরা আগামীতে টেকিদের কখনো বেমানি করব না। যেভাবে টেকিদেরকে এখন মূল্যায়ন করছে নগর বিএনপি, সেভাবে যদি টেকিদেরকে মূল্যায়ন